ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা হচ্ছে যে এখানে এত এত কি বলবো যে অপশনস দেখে মাথা ঘাবড়ে যেতে পারে, বিশেষ করে আমারও গেছে। আমি যখন খুব ছোট ছিলাম, অ্যাটলিস্ট বিগিনার লেভেলে। হ্যালো, আজকে আমরা স্কেচআপের বিগিনারদের টিউটোরিয়ালের প্রথম পর্বটা শুরু করছি। অ্যাকচুয়ালি এই যে প্লেলিস্টটা আপনারা পাবেন, এর প্রতিটা পর্বই বলা যায় যে এটা ভেরি বেসিক। যারা আপনারা অলরেডি অ্যাডভান্স লেভেলের স্কেচআপ পারেন তাদের জন্য না, এটা একান্তই তাদের জন্য যারা কেবল শুরু করতেছে, এবং ভেরি বেসিক লেভেল থেকেই এটা শুরু করা হচ্ছে। তো স্কেচআপের ক্ষেত্রে প্রথমে যখন আমরা স্কেচআপটা ওপেন করব, আমি স্কেচআপ 2023 দিয়ে দেখাচ্ছি। তো এটা যখন আমরা ইন্টারফেসটা ওপেন করব, তখন আমাদের কাছে কিছু অপশনস আসবে। আমরা সেই অপশনটা এখন দেখব। তো এখানে যখন এই হলো ইন্টারফেস, এই ইন্টারফেসটা যখন আসবে, তখন এখানে দেখতে পারবেন আপনারা যে এখানে ইঞ্চেস, সেন্টিমিটার্স, মিটার্স, মিলিমিটার্স, বিভিন্ন ধরনের ইউনিটস দেওয়া থাকে। তো আমি আম, মোটামুটি বিভিন্ন দেশে কাজ করেছি। তো স্পেশালি আমার অধিকাংশ কাজ করা হয়েছে ইউএসএতে, বাংলাদেশে। এবং এখানে ইঞ্চিস, ফিট ইঞ্চিসই বেশি প্রেফারেবল এবং বেশি ইউজ হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন জার্মানি, ইউকে, মিলিমিটারও ইউজ করা হয়ে থাকে। সো আমাদের মিলিমিটার, সেন্টিমিটার এবং ইঞ্চিয়াস প্রত্যেকটা ইউনিটের ব্যাপারে আমাদের কম বেশি ধারণা থাকা উচিত অ্যাজ অ্যান আর্কিটেক্ট। বাট আমরা ফিট ইঞ্চিতেই এখানে দেখব, বাংলাদেশের প্রেফারেন্সের দিক থেকে আর কি। যখন আমি এই ইন্টারফেসটা ওপেন করলাম, ক্লিক করলাম ওটাতে, তারপরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক অপশনই হয়তো বা আপনাদের নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে রাইট ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের অপশনস দেখতে পাবেন। যেমন ধরেন আমি যদি এখানে স্যান্ডবক্সটা ক্লিক করি, এই যে স্যান্ডবক্সটা চলে আসবে এখানে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এইভাবেই আর কি। আবার আমি যদি মানে আমি চাই যে এটা চলে যাক, তাহলে আমি আবার স্যান্ডবক্সকে আনক্লিক করলে চলে যাবে। ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা হচ্ছে যে এখানে এত এত কি বলবো যে অপশনস দেখে মাথা ঘাবড়ে যেতে পারে, বিশেষ করে আমারও গেছে। আমি যখন খুব ছোট ছিলাম, অ্যাটলিস্ট বিগিনার লেভেলে, আমি সেটা চাই না যে এত অপশন দেখে মাথা ঘাবড়ানোর কিছু নাই। সব অপশনই যে লাগবে ব্যাপারটা এমন না। আবার খুবই বেসিক, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, খুব বেসিক কিছু টুলস আছে যেগুলো দিয়ে আপনি একটা মিডিয়াম লেভেলের প্রজেক্ট পর্যন্ত আপনি করতে পারবেন। ইটস টোটালি ওকে উইথ দ্যাট। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি সেদিকেই লক্ষ্য রেখে ভেরি বেসিক লেভেল থেকে সেটা শুরু করব। আর আপনারা যখন বেসিক লেভেলটা পার করে যাবেন, আমার মনে হয় যে তারপর আপনি নিজেই নিজেকে সেলফ এডুকেট করতে পারবেন আরও বেশি। যেমন ধরেন যে প্লাগইনস আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন কাজের প্রয়োজনে। অ্যাকচুয়ালি মোরলেস প্লাগইন ছাড়া 80-90% কাজই করা যায়। অনেক ক্ষেত্রে প্লাগইনটা প্রয়োজন হয়। প্লাগইন ছাড়া হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে করতে হয়তো বা আপনার কষ্ট হতে পারে। বাট আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ দ্যাটস নট নেসেসারি ফর দিস প্রজেক্ট। ওকে, সো প্রথমে আমরা এখানে দেখব যে এখানে যে ফাংশনগুলো আছে, যে অপশনসগুলো আছে, যেমন ধরেন এখানে আছে হচ্ছে পেন। পেন টুল দিয়ে মেনলি হচ্ছে আঁকাকি করা, ঠিক আছে। ডানে বামে উপরে নিচে যে যে কোনো দিকে আপনি আঁকতে পারবেন। এখানে কিছু কাহিনী আছে, কাহিনীগুলো একটু বলে নিই। এখানে এই যে আপনি ইয়েটা দেখতেছেন, একটা লাইন দেখতেছেন ব্লু কালারের, এইটা হচ্ছে উপরের দিকে যাবে। হুম। গ্রিন গ্রিন যেটা সেটা হচ্ছিল এই বরাবর, এবং রেডটা যেটা সেটা হচ্ছে এই আমার ডান দিক বরাবর। এখানে এই জিনিসটা আপনাকে আগে ব্রেনের মধ্যে আনতে হবে যে এটা একটা 3D সারফেস। 2D সারফেসে যেটা হয় সেটা হচ্ছে যে একটা আপনি একটা পাতার উপরে আপনি যখন লিখছেন, খাতার উপরে বা আঁকছেন, সেটা একটা 2D সারফেসের উপরে, ঠিক আছে। কিন্তু এখানে যখন একটা 3D এনভায়রনমেন্টে যাবেন, আপনাকে কল্পনা করতে হবে যে আপনি সেই 3D এনভায়রনমেন্টে আছেন। তো জেনারেলি আপনি যখন অনেক অ্যাডভান্স লেভেলে যাবেন, আপনি প্রথম কাজটা যেটা করবেন, এই ইন্টারফেসে ঢুকে এই ক্যারেক্টারকে ডিলিট করে দিবেন, ওকে। বাট একদম প্রাথমিক পর্যায়ে অ্যাকচুয়ালি যখন যারা কেউ শুরু করতে সেটা শেখার জন্য, তখন এই ক্যারেক্টারটা এখানে অনেক ইম্পর্ট্যান্ট বোঝার জন্য, 3D এনভায়রনমেন্টটা, ওকে। তো এখানে আপনি দেখবেন যে এখানে যে ব্লু ব্লু লাইনটা দেখতেছেন, এটা দিয়ে আপ হাইট বোঝানো হচ্ছে। গ্রিন লাইনটা দিয়ে এই সারফেস বরাবর বোঝানো হচ্ছে, যেটা এই বরাবর, এবং রেডটা দিয়েও সেম, ঠিক আছে।
এখন কেন এই সেটও গ্রিন হলো না, আর এখানে কেন রেড, এখানে কেন গ্রিন, এখানে কেন রেড, দুটো আলাদা কালার কেন? এখানে এখানে আমি এক্স্যাক্টলি জানি না যে স্কেচআপ থেকে এটার নির্দিষ্ট ডেফিনেশনটা কি, বাট আমি আমার মতো করে জেনেছি, আমি আমার মতো করে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, এক্সাম্পলটা আমি এখানে দিলে আপনারা বুঝবেন না, আমি একটু ওপেন সারফেস একটা লাইন টানি, হ্যাঁ। এখান থেকে যদি আমি সোজা টানি, দেখেন এটা সবুজ সবুজ হচ্ছে, হ্যাঁ, মানে এটা ওই দিকে যাচ্ছে। এখন আপনি যখন আবার এদিক থেকে ডান দিকে টানবেন, তখন দেখবেন যে এই সেটে রেড কালার হচ্ছে। যখন আপনি অনেক কমপ্লেক্স প্রজেক্টে কাজ করবেন ইন ফিউচারে, তখন এই আপনার এই লাইনটা কি ডান দিকে, আই মিন আপনার প্রজেক্টের কি এই সারফেস বরাবর টানছেন নাকি এই সারফেস বরাবর টানছেন, সেটা বোঝার জন্য এই কালারটা চেঞ্জ, আই মিন এই সারফেসে, ঠিক আছে। আর ব্লু তো ব্লু মানে হচ্ছে উপরের দিকে যাবে, সবসময় মনে রাখবেন আকাশ নীল, সেজন্য হচ্ছে আকাশের দিকে যে লাইন যাবে সেটাই হচ্ছে হলো ব্লু। ওকে, আমরা এভাবে যখন আমরা টানবো তখন এভাবে বোঝা যাবে। ওকে, দেখতে পাচ্ছেন? এখন এখানে কিছু কাহিনী আছে, কাহিনীতে আবার আসি। কাহিনীটা হচ্ছে অনেক সময় আপনি দেখা যেতে পারে যে আপনি এভাবে লাইন বেঁকে যেতে পারে, আপনি যখন প্রথম প্রথম টানবেন তখন এভাবে বেঁকে যাবে, দেখা যাবে যে এরকম হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যদি লাইনটা স্ট্রেট ডান দিকে টানতে চান তখন অবশ্যই আপনার এটা এরকম রেড কালার আসবে। ওকে, আবার সেমভাবে আপনি যদি এখন ওই গ্রিন লাইন বরাবর ওদিকে টানতে চান, তখন আপনাকে দেখতে হবে যে এই যে এরকম গ্রিন আসবে, দ্যাট মিনস এটা স্ট্রেট যাচ্ছে। যদি আপনার এটা ব্যাকা হয়ে যায়, লাইন হয়ে যায় ব্যাকা তারা, তাহলে এই এই কালারটা আসবে না। ঠিক আছে, এখানে এটা বুঝতে হবে যে এটা গ্রিন হচ্ছে, এটা হচ্ছে রেড হচ্ছে। ওকে, সো ইট ইজ ভেরি সিম্পল। আপনার বিভিন্ন শেপ তৈরি করার আগে বিভিন্ন বক্স বা আরও অনেক কিছু আছে, আমি একটু পরে দেখাবো। আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই পর্যন্ত ভিডিওটা পজ করবেন, করে আগে এই লাইনগুলো টানবেন। ঠিক আছে, যে আপনি কি স্ট্রেট লাইনগুলোকে টানতে পারতেছেন কিনা। হ্যাঁ, খুব এই জিনিসটা জাস্ট আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এখানে একটা লেফট ক্লিক করবেন, অ্যাকচুয়ালি লেফট ক্লিক করে মাউসে আপনি এখানে মাউসটা নিলেন, নিয়ে এখানে লেফট ক্লিক করলেন, করে আপনি একে ডান দিকে টানবেন। ডান দিকে টানলে এরকম রেড কালার আসবে। হ্যাঁ, যদি আপনি এটাকে একটু ব্যাকা হয়ে যায় তাহলে কিন্তু এটা ওই কালারটা আসবে না। এই যে আমি এখানে টানতেছে, লাইন লাইন আঁকা যাবে, বাট ইট ইজ নট রাইট। ওকে, সো আপনার এটা রেড কালার হইতে হবে। ঠিক সেম আপনি যখন এদিকে টানবেন এই গ্রিন বরাবর, তখন এইভাবে আপনার এরকম ব্যাকাতারা যাতে না হয়, এভাবে যাতে গ্রিন লাইনটা আসে, ইটস ইম্পর্ট্যান্ট। নাও ব্লু লাইনটা যখন টানবেন সেটা কিভাবে, আবার ধরেন আমি কর্নার থেকে আমি উপর বরাবর টানবো, তখন দেখবেন যে এই যে ব্লু লাইনটা আসবে। যদি এরকম ব্যাকা তারা হয়, দ্যাটস মিন এ উপর দিকে যাচ্ছে না। হ্যাঁ, যদি আমি এইভাবে ব্যাকাভাবে টানতে থাকি তাহলে দেখেন এইভাবে দেখলে কি হয়, দেখা যাচ্ছে এটা কিন্তু উপরে যায়নি, এটা ওই বরাবর চলে গিয়েছে। হ্যাঁ, আপনাকে এটা ধরে তারপরে হচ্ছে এই উপর বরাবর টানতে হবে। ওকে, এখন এই জিনিসটা করার সময় আপনি কিছু প্রবলেম ফেস করতে পারেন, যেমন হচ্ছে যে আপনি ঘোরাঘুরি করবেন কিভাবে। ঠিক আছে, সো আপনি যখন আপনার মাউসে ইন মানে স্ক্রলটা ঘুরাবেন, তখনই এটা ইন অ্যান্ড আউট হবে, ইন অ্যান্ড আউট হবে। হ্যাঁ, কিন্তু মাউসটাকে যদি আপনি ধরে মানে চাপ দিয়ে ধরেন, ওই স্ক্রলটাকে চাপ দিয়ে ধরে যদি আপনি এভাবে মাউসটা ঘুরান, তাহলে এই 3D এনভায়রনমেন্টের মধ্যে সে ঘুরতে থাকবে। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে, আপনি চাইলে এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে নিতে পারেন, অরবিট অপশনটাকে সিলেক্ট করে নিলে সে তখন অটো এভাবে ঘুরবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্ক্রলের উপর প্রেস করতে হবে না, জাস্ট লেফট বাটনটা ক্লিক করেই এটা ঘোরানো যাবে। তবে আমি এটা সাজেস্ট করব না, আমি সাজেস্ট করব যে আপনারা মাউস দিয়ে করাটা শিখেন, এখান থেকে কমেন্ট দিয়ে না নিয়ে। ঠিক আছে, তো মাউস দিয়ে করতে গেলে কি করবেন, আপনি হচ্ছে এই স্ক্রল বাটনটাকে ক্লিক করবেন, যেটা দিয়ে আমরা ইন অ্যান্ড আউট করি, এবং সেখানে আপনি হচ্ছে ওটাতে ক্লিক করে ধরবেন, ধরে যখন আপনি ঘোরাবেন মাউসটা, তখন সুন্দরভাবে ঘুরতে থাকবে 3D এনভায়রনমেন্টের মধ্যে। ঠিক আছে, সো আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। আপনাদের ফার্স্ট কাজটা হচ্ছে এই 3D এনভায়রনমেন্টে ঘুরতে পারা শেখাটা। ঠিক আছে, 3D এনভায়রনমেন্টে কীভাবে ঘুরবেন, আপনার স্ক্রল বাটনটার উপর প্রেস করে চেপে ধরে জাস্ট ঘুরবেন।
ঠিক আছে? আর 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 হচ্ছে তারপর হচ্ছে আপনি লাইনগুলো বিশেষ করে যে গ্রিন অক্ষরেখা বরাবর, রেড অক্ষরেখা বরাবর এবং আকাশ বরাবর, মানে হচ্ছে হলো নীল নীল দাগ বরাবর আপনার হচ্ছে এটাকে লাইনগুলোকে টানতে পারতে হবে। হ্যাঁ, যদি এটা পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি মোটামুটি 0.5% শিখে ফেলছেন। ঠিক আছে, ইটস টোটালি ইউনো ভেরি ইজি। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। এবং প্রথম প্রথম আপনার লাইন হয়তো অক্ষরেখা বরাবর এভাবে যেতে চাবে না, হয়তো বা এমন এমন হবে। তার কিন্তু এক সময় যে আপনি নিজে ফিল করবেন যে এই এই বরাবরটা এটা হচ্ছে মানে ঠিকভাবে যাচ্ছে আর কি, সোজা কথা যেটা, এটা হচ্ছে রেড, এটা এইভাবে যাবেন যখন, তখন হচ্ছে এই দেখেন আমি যখন এভাবে যাচ্ছি এটা তখন গ্রিন হচ্ছে, কিন্তু আমি যদি একটু এভাবে করি তাহলে এটা হয়ে গেল কি ব্লু। ব্লু মানে উপরের দিকে। ঠিক আছে, মানে এই লাইনটা কিন্তু এখন উপরের দিকে যাচ্ছে। আর আমি যদি একটু এভাবে করে দিই, মাউসটা একটু ঘোরাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে গ্রিন বরাবর যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আরেকটা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা এই মিসঅ্যাপটা করে ফেলে যে গ্রিন বরাবর টানতে যে লাইনটা উপর বরাবর চলে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ইভেন এখনও হয় আমার মাঝে মধ্যে, দেখা যায় যে অনেক কাজের মাঝে এই ভুলটা হয়ে যায়, আমি নোটিস করি না। তো সেক্ষেত্রে যেটা করা উচিত, ধরেন আমার এই বরাবর রেড অক্ষ বরাবর একটা দাগ আছে, আমি এখন গ্রিন বরাবর টানবো। এখন আমি আপনার যদি এইভাবে, এই যে আমি গ্রিন বরাবর টানতে যাচ্ছি বাট এটা কিন্তু দেখেন উপরের দিকে চলে যাচ্ছে। এখানে বেটার হয় একটু বামে নিলেই সোজা যাবে, কিন্তু আপনি তো হয়তো সেটা বুঝতে পারবেন না। এই জন্য বেটার হয় যদি আপনি এটাকে ক্লোজে যান, এটাকে একটু ঘুরিয়ে নেন। আপনি যেহেতু ডানে যাবেন তখন আপনি এভাবে দেখতে পারবেন, এভাবে এটা ব্যাপারটা ইজি হবে। পার্সপেক্টিভটা অনেক কাজে দেয় টু বি অনেস্ট। আপনি এক্সপার্ট হলে আপনি 100 হাত দূর থেকেও আপনি এটা করতে পারবেন, অনেক দূর থেকে এটা আপনি লাইনগুলো টানতে পারবেন। বাট অ্যাজ এ বিগিনার লেভেল আপনার যত ক্লোজে যাওয়া যাবে তত বেটার। অলওয়েজ চিন্তা করবেন যে যেটাই আঁকবেন সেটা যাতে ক্লোজে যেয়ে আঁকতে পারেন, এভাবে যে এভাবে যে ক্লোজে যেয়ে যাতে আঁকতে পারেন। হ্যাঁ, এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এভাবে যদি করতে পারেন তাহলে লাইনগুলো আসবে। লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা টিউটোরিয়ালগুলোতে দেখতে গেলে প্রথম দিনে অনেক কিছু শিখিয়ে ফেলায়, আমার মনে হয় দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে যদি আপনি শেখেন তাও অনেক কাজে দিবে। ঠিক আছে, সো ফার্স্টে এটা শিখে মনে করবেন না যে এটা হয়ে গেছে, আপনার এটা করতে হবে। ওকে, ইউ হ্যাভ টু ডু ইট। আপনি যদি ওই লাইনগুলো টানতে পারেন তাহলে আমার মনে হয় যে এই ফেজটা শেষ, তখন আপনি সেকেন্ড ফেজ অফ ওয়ার্ক ইউ উইল সি। ওকে, এরপরে আরেকটা জিনিস আজকে আমি জাস্ট একটু অ্যাড করে দিয়ে যাই, বাট আমি লেটার অন এটা সম্পর্কে আর একটু বিশদভাবে আলোচনা করব। এরপরে যেমন ধরেন যে এখানে আছে আরেকটা অপশন, এই জিনিসগুলো হচ্ছে হলো আপনি এভাবে এভাবে আঁকতে পারবেন। ঠিক আছে, ডাইরেক্ট। তো ব্যাপারটা হচ্ছে এটা খুবই কাজের জিনিস সম্ভবত, বাট আমার খুব বেশি কাজে লাগে নাই। আমি আজ পর্যন্ত প্রায় 80+ প্রজেক্ট করছি বিভিন্ন দেশে, বাট আমার খুব বেশি কাজে লাগে নাই। বাট এইটা হচ্ছে যে জাস্ট কলমের মতো, নাথিং এলস। ওকে, এটা যেমন স্ট্রেট লাইন আপনার যাবে এদিক ওদিকে বিভিন্ন অক্ষরেখা বরাবর, এটা তা না, এ হচ্ছে কলমের মতো করে আপনি একে আঁকতে পারবেন। এটা যখন ফিল আপ হবে তখন আপনি এটাকে পুশপুলও করতে পারবেন। পুশপুলটা বুঝিয়ে নেই। পুশপুল হচ্ছে যে কোনো একটা, সরি, পুশপুলটা দেখানোটা আগে জরুরি। এইটা হচ্ছে হলো পুশপুল। ঠিক আছে, এই অপশন দিয়েও বোঝানো হয় পুশপুল। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আজীবন কাজে লাগবে। সেটা হচ্ছে যে এটা যে কোনো একটা 3D এনভায়রনমেন্টে তো আপনাকে স্পেস দিতে হবে, আপনাকে কি বলবো যে ওটাকে একটা তো থিকনেস দিতে হবে, তাই না? ওকে একটা অস্তিত্ব দিতে হবে। অস্তিত্বটা দেওয়ার জন্য পুশপুলটা কাজে দেয়। হ্যাঁ, তো এখানে পুশপুলে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখানো হচ্ছে যে এই অপশনগুলো এখানে, যেমন এটা হচ্ছে স্কোয়ার শেপ, এইটা নিলে একদম ডাইরেক্ট স্কোয়ার শেপ আসবে। এখানে এটা চিন্তা করতে যাবেন না, এটাতে মানে রেড গ্রিনের ব্যাপার নেই, এটা আসলে এইভাবে আসবে। হ্যাঁ, তারপরে এটাকে আপনি আপ অ্যান্ড ডাউন, পুশপুল দিয়ে আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। পুশপুলের ক্ষেত্রেও আপনার এখানে ধরেই যে টান দিয়ে একে পুশপুল করতে হবে, ইটস নট নেসেসারি। আপনি সরি, এই যে এটা দিয়ে যে আপনাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে, ইটস নট নেসেসারি। আপনি পি চাপ দিবেন, পি চাপ দিলেই আপনার এই অপশনটা চলে আসবে। আর আপনি যদি আবার স্পেস বারে চাপ দেন এই অপশনটা চলে যাবে। সো ভেরি শর্টকাট, এই শর্টকাটগুলো আপনি লিখে রাখতে পারেন। শুধু লিখে রাখলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার এটা মাসেল মেমোরির মাঝে চলে আসবে। এবং আমি বারবার এটা আপনাদেরকে সাজেস্ট করবো, যত বেশি সম্ভব চেষ্টা করবেন শর্টকাট ইউজ করার ক্ষেত্রে, কারণ যখন প্রফেশনাল লাইফে আপনারা যাবেন তখন কাজগুলো অনেক ফাস্ট হবে।
সো আপনি এইভাবে ধরে এটাকে জাস্ট উপর নিচ করলে এটাকে আপনি পুশ পুল করতে পারবেন। ওকে, ইটস প্রিটি সিম্পল, ভেরি ইজি, ইটস জাস্ট এ ম্যাটার অফ প্র্যাকটিস অফ ইয়োর সেলফ। ওকে, আচ্ছা এরপরে আছে আপনাদের রোটেট রেক্ট্যাঙ্গল, তারপর হচ্ছে সার্কেল অ্যান্ড থিংস লাইক দ্যাট। এই প্রত্যেকটা অপশনই আমরা বিভিন্ন কাজের প্রয়োজনে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তবে বর্তমানে আজকের দিনের মতো আপনাকে এটাই শিখতে হবে যে আপনার এই লাইনগুলোকে তৈরি করা। এই লাইনগুলোকে আপনি 3D এনভায়রনমেন্টের মাঝে ঘুরে ঘুরে যদি তৈরি করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি মোটামুটি শুরু করে দিয়েছেন শেখা। আপনার টাস্ক হচ্ছে এই লাইনগুলো আঁকা। আপনি এই লাইনগুলো আঁকতে পারলে নেক্সট পর্বে আসবেন, নেক্সট পর্বটা দেখবেন। থ্যাংক ইউ।